খুশি তুই কি উত্তর দিবি না দিবি না? ওমা, কি হয়েছে? আমার মেয়েটাকে সবাই মিলে ধরে এভাবে ঘিরে ধরে তোমরা কি করছো, কি বলছো, কি ব্যাপার? দেখো না মা, আমি রাঙা কাকিমার গান রেকর্ড করছিলাম বলে সবাই আমার সাথে কিরকম করছে। তুই রাঙা কাকিমার গান রেকর্ড কেন? কেন খুশি? ওর গানে কি এমন হাতি ঘোড়া আছে যে ওর গান তুই রেকর্ড করছিস? এই মাটা না বেশি কথা বলতে গিয়ে আমাকেই ফাঁসিয়ে দিল। ধুর, না না, ধরা পড়লে চলবে না, ফলোয়ার্স আমাকে বাড়াতেই হবে, স্মার্ট অ্যাক্টিং করতে হবে। মা, আমার রাঙা কাকিমার গান শুনতে খুব ভালো লাগে, তাই জন্যই তো আমি রেকর্ড করেছিলাম। আর রাঙা কাকিমা, তুমি বলো, তোমাকে ডাকলে কি আমি সবসময় পাই? তাই জন্যই তো আমি রেকর্ড করে রেখেছিলাম, যাতে যখন আমার ইচ্ছে হয় আমি তোমার গান শুনতে পারি। জানো মা, রাঙা কাকিমার গান রেকর্ড করার জন্য রাঙা কাকা যে আমার সাথে এরকম করবে সেটা আমি ভাবতেই পারিনি। সরি রাঙা কাকিমা, আমি জানতাম না তোমার গান রেকর্ড করার পরে যে আমার এত বড় দোষ হয়ে যাবে সেটা আমি বুঝতে পারিনি। তুই তো জানিয়ে করতে পারতিস খুশি, না জানিয়ে করতে গেলি কেন? কারণ আমি বলতে লজ্জা পাচ্ছিলাম। ঠিক আছে, আমি ভুল করেছি তো আমি মেনে নিচ্ছি, আমি সব ভিডিও ডিলিট করে দেবো এক্ষুনি। না 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 না, খুশি খুশি, থাক থাক থাক, আসলে ওইভাবে বলতে চাইনি। তোমার রাঙা কাকা হঠাৎ করে আমার গাওয়া গান তোমার কাছে শুনতে পেয়ে একটু বেশি অবাক হয়ে গেছিল গো খুশি। খুশি, পাখির গান তোর এতটাই ভালো লাগে যে তুই রেকর্ড করে সেটা রেখে দিস, মাঝে মাঝে সেটা শুনিস? আশ্চর্য, এক কথা সবাই মিলে বারবার কেন জিজ্ঞেস করছো ওকে? বলো তো, বলছে তো ও গানটা শোনে, ওর ভালো লাগে। তোমাদের কারোর বিশ্বাস হচ্ছে না কেন আমি বুঝতে পারছি না। আচ্ছা, রাঙা বৌদি তো আর আজকে নতুন গান গাইছে না, তাই না? রাঙা বৌদি তো অনেকদিন ধরে গান গাইছে। কই খুশিকে তো আমি কোনোদিন এত ইন্টারেস্ট নিয়ে রেকর্ড করতে শুনিনি। দেখো সীমন্তিনী, তোমরা সবাই মিলে আমার মেয়েটার সাথে কেন এরকম করছো জানি না। রাঙা বইয়ের গানে কি এমন আছে যে গানটা শুনলে একেবারে ক্ষতি হয়ে যাবে? না না, আমি তো শুধুমাত্র জিজ্ঞেস করছিলাম যে। খুশবাবু, খুশি আগেও বলেছে যে ও আমার গান শুনতে ভালোবাসে, ও তো মাঝে মাঝে আমাকে ডেকে এনে গান শোনে। ছেড়ে দাও না, তুমি সব বাদ দাও। খুশি, দেখছিস তো আমি কিন্তু তোকে বারণ করছি, এই গান তুই আর শুনবি না, ওর গান শোনার কোনো দরকার নেই। একটা গান নিয়ে সবাই মিলে আমার মেয়ের সাথে কি অসভ্যতা করছে একেবারে। না না, রাঙা কাকিমার গান না শুনলে আমার হবে না। আসলে রাঙা কাকিমার গান আমার খুব ভালো লাগে, তো গান না শুনলে আমার ঠিক পড়াশোনায় মনই বসবে না, তাই জন্য। না না খুশি, তোমার যখনই মন হবে তুমি আমায় ডাকবে, আমি এসে তোমাকে গান শোনাবো, আমার ভালোই লাগবে। অন্তত এই বাড়ি ভাগাভাগির পরও তো কেউ আমাকে দূরে ঠেলে না দিয়ে কাছে টেনে নিচ্ছে গো, এতেই আমি খুশি। রাঙা বউ এমনিতেই খুব বোকা, বুঝতেও পারছে না খুশির এতে কিসের ইন্টারেস্ট। তোমাকে কাছে টানতে আমার বয়েই গেছে, তোমার গাওয়া গানে লিপ না দিলে আমার ভিডিও চলে না, তাই এত তোয়াজ করি। আর এই রাঙা কাকাটার আজকাল বেশি বুদ্ধি হয়ে গেছে, আমাকে সাবধান হতে হবে। এবার থেকে কারোর ভিডিও বা অডিও রেকর্ড করার আগে তার থেকে অ্যাটলিস্ট পারমিশনটা নিয়ে নিস, কেমন? বোন বোন থাক, ছাড়ো না, চলো কুশবাবু এসো, এসো বোন। বুদ্ধিশুদ্ধি হবে না? কবে হবে? হ্যাঁ, বুদ্ধিশুদ্ধি। ঠিক আছে, গান চুরি করছিস কর, সেই নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু এমন ভাবে চুরি করবি মায়ের নাকটা কাটাবি? উফ, একটু দেখে শুনে করবি তো যা করবি। হ্যাঁ, কি বসো বসো, আমি আমি তোমার জন্য একটু চা করে নিয়ে আসি, তারপরে গল্প করব, কেমন? আর গল্প? কালকে সারা রাত যেন আমি একটু ঘুমোতে পারিনি। এই বাড়ির ব্যাপারে সবকিছু শুনে না আমি কিছু মেনে নিতে পারছি না। এই তো সেদিন রাঙা বৌদির আমি দেখে গেলাম যে মালবিকা এই বাড়ি থেকে বিদায় নিচ্ছে, কত খুশি খুশি গেলাম, আর আজকে কিনা এসে দেখে যে এই বাড়িটা টুকরো টুকরো হচ্ছে। হ্যাঁ, আচ্ছা আমাকে একটা কথা বলো তো, বাবা এসব কেন মেনে নিচ্ছে, কেন কিছু বলছে না? শোনো শোনো, আমি যেটা বলছি সেটা তুমি শোনো। দাঁড়াও এক মিনিট, তোমার সব কথা আমি শুনবো রাঙা বৌদি, আগে না আমার খুব দরকার যে বাবার সাথে একবার আমি কথা বলে আসি। আমি তোমার সব এইরকম করলে চলে বোন? জেঠুমনিকে কি বলবে? জেঠুমনিকে বলে কিছু সমস্যার সমাধান হবে না। তুমি কি বলছোটা কি রাঙা বৌদি? তো আমি যদি কথা না বলি তাহলে কি করে হবে? আমার কথাটা একটু শোনো, তুমি এরকম অস্থির হয়েও না, আমি বলছি শোনো। তুমি কালকে এইসব কথাবার্তা বলতে গিয়ে এমনি অনেকটা সময় নষ্ট করে ফেলেছো। আমি তো জানতেই পারলাম না, আমার বোনটা বিয়ের পর প্রথমবার ঘুরতে গেল, কেমন ঘুরলো আমাকে বলবে না? ছবি তোলোনি? ছবি দেখাও না গো, দেখাও। এসো এসো, ফোনটা নাও না, এসো এখানে বসো।
দেখাও দেখাও, ছবি তুলেছো তো? হ্যাঁ দেখাও। তুমি দেখবে আমি ঘুরতে গিয়ে কেমন কেমন ছবি তুলেছি। হ্যাঁ দাঁড়াও, এই দেখো। ও বোন, এ কি করেছো তুমি? কোনো ছবিতেই তো তোমার মুখখানে দেখা যাচ্ছে না গো। এই সব কিছু কৃতিত্ব হচ্ছে আমার শাশুড়ি মা। কারণ আমার শাশুড়ি মার বক্তব্য যে আমি পৃথিবীর যে কোনো প্রান্তেই যাই না কেন আমাকে এই শাড়ি, গাভর্তি, গয়না, ঘোমটা এই সব কিছু মেনটেন করতে হবে। আফটার অল নতুন বউ বলে কথা, তাই আমি বাধ্য বৌমার মতো ওনার সব কথা শুনে নিলাম। তাই হানিমুনে এই এক গলা ঘোমটা টেনে ঘুরে বেড়ালাম। তাই বলে বেড়াতে গিয়েও এরকম ঘোমটা ট্রেনে ঘুরেছো? জামাই দাদা কিছু বলেনি? রাজেশ, আরে বাবা ওর মুখে তো কুলো। দেখো বাবা মার সামনে আমাকে বলছে যে সিম, বাবা মা যা বলছে একটু মেনে নাও না। আর ওইদিকে সবার আড়ালে আমাকে বলছে যে শোনো, বাইরে গিয়ে না তুমি যা ইচ্ছা হয় তাই পড়ো, শুধু বাড়িতে গিয়ে কাউকে জানিও না। তাহলে তো সেটা করলেই। কেন? আমি সেরকম কেন করতে যাব বলো তো রাঙা বৌদি? আচ্ছা আমি কি কোনো অন্যায় করেছি? হ্যাঁ, যে এরকম লুকিয়ে লুকিয়ে এইসব করবো? আমি তো কোনো অন্যায় করিনি। আর তুমি তো জানো রাঙা বৌদি যে লুকিয়ে লুকিয়ে কোনো কাজ করা আমার মোটেই পছন্দ হয় না। দেখো আমি রাজেশকে বললাম যে দেখো আমি যদি অন্য ড্রেস পরে ফটো তুলি তো তাহলে এই ফটোগুলো তো সবাই দেখবে, তো তখন কি হবে? সবাই তো রাগ করবে। তাই জন্য আমার হানিমুনে আমি যেখানে যেখানে গেছি যত ফটো তুলেছি সব এই শাড়ি পরেই তুলেছি। তাতে কি হলো? সবাই খুশি হলো আর রাজেশটাও জব্দ হলো। সত্যি আমার বোন মানে পারেও বটে। খুব হাসি পাচ্ছে না? হ্যাঁ পাবে না? খুব হাসি পাচ্ছে। দাঁড়ো দাঁড়ো, কি করছো? দেখাচ্ছি, দেখো দেখো, এই যে এই এরকম ভাবে ঘুমটা টেনে আমি ব্যাংককে ঘুরে বেরিয়েছি। কেমন লাগছে? ভালো লাগছে না? খুব ভালো লাগছে তোমার? হাসো, খুব হাসো। আর গয়না একটা করিডোর, কমন স্পেস, সেখানে তুমি টেবিল চেয়ার রেখে নিজের ঘর সাজাচ্ছ। এত চিৎকার চেঁচামেচি কিসের? কি হলো বলো তো? হ্যাঁ, চলো 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 চলো। হ্যাঁ এখানে রাখো। আর বলছি যে তুমি বাকি যে সমস্ত ফাইলগুলো সেগুলো নিয়ে চলে এসো। স্যার সিসিটিভির ফুটেজ রেডি আছে স্যার। আমি হিসেবটা মিলিয়ে যাচ্ছি। আপনি ম্যানেজার বলছি বাকি সমস্ত ফাইলগুলো রেডি আছে তো? হ্যাঁ স্যার, বের করে আপনি জানান আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। আজ আমায় জানতেই হবে টাকাটার কি হয়েছে, নাহলে যে নিশ্চিতভাবে কিছু বলতেও পারবো না এই বিষয়ে। এই শোনো শোনো শোনো। হ্যাঁ কি ব্যাপার বলো তো, এত ব্যস্ততা দেখছি? হ্যাঁ হ্যাঁ, কিছু হয়েছে কি? সবাই এরকম দৌড়াদৌড়ি করছে কেন? আর সবাই ওই কুশের ঘরের দিকে যাচ্ছে কেন? কুচদা ওই পুরনো হিসেব মেলাচ্ছেন, তাই ওই পুরনো ফাইলপত্র, সিসিটিভি ফুটেজ সব চেক করছেন। আমি আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও। হিসেব মেলাচ্ছে? তার মানে কুশ বুঝতে পেরে গেছে যে ঘাপলা হচ্ছে। সেটা আমি করছি এটাও বোধহয় বুঝে গেছে এতক্ষণে। এই কথাটা বাবার কানে গেলেই তো সেদিনই আমার এই শিলবাড়িতে শেষ দিন হবে। না 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 না, আমাকে যেভাবেই হোক এই ব্যাপারটা হ্যান্ডেল করতেই হবে। ধরা পড়া চলবে না। তার জন্য যা যা করার আমায় করতেই হবে। এই করিডোরটা তোমার না, এই করিডোরটা তোমার নয়, এটা কমন জায়গা। এখান দিয়ে সবাই যাতায়াত করে, এটা কখনো তোমার হতে পারে না। পারে, আর এখানে আমি যা ইচ্ছে তাই করতে পারি। তোকে তো বলছি এই করিডোরটা আমার। আরে কি শুরু করেছো নাকি তুমি? কি করে এই করিডোরটা তোমার হতে পারে বলো তো? এটা তো একটা কমন স্পেস। হ্যাঁ, তুমি তো যেখানে যা খুশি পাচ্ছ রেখে দিচ্ছ, একটা মূর্তি রেখে দিয়ে বলছো জায়গাটা আমার। এটা তো ঠিক হচ্ছে না সোনাদি। এই কথা তুই বলছিস? তুই তো কিছু কম যাস না বলবো। পারলে একটা বালতি মগ ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে বলছিস সেটা আমার ঘর। তুই বা কি কম যাস? সোনাদি সোনাদি, একদম মুখ সামলে কথা বলো, কিন্তু এগুলো কিন্তু তুমি একদম উচিত কথা বলছো না, আমি বলে দিলাম। তুই কিন্তু এত মেজাজ নিয়ে আমার সাথে কথা বলবি না বলবো। আমি সহ্য করব না। তুই ঠিক যেটা করছিস আমি সেটাই বলছি। ঠিক আছে, তাহলে এটাই করবো। এটাই করবো। আমার ঘরের সামনে তো একটা করিডোর আছে, আমি দেখি তুমি কিভাবে যাও সেখান দিয়ে।
কর। কি করছে দেখে যাও সোনালি। কি শুরু করেছো বলো তো তোমরা? হ্যাঁ, আর সোনা বৌদি কি হচ্ছেটা কি বলো তো? এরকম যাতায়াতে পথে টেবিল চেয়ার পেতে রেখেছো কেন? তোমার কি মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গেছে? দেখো সীমন্তিনী, তুমি না আমাদের সমস্যাটা ঠিক বুঝবে না গো। আসলে তোমার বড়লোক শ্বশুর বাড়ি তো, আমাদের এখন টানাটানির সংসার। যে ভাগ পাচ্ছি সেই ভাগটাই কোনো রকমে দখল করে নিতে হচ্ছে গো। ঠিক আছে, তোমার যদি এত অসুবিধা হয় এখানে থেকে তোমার কি দরকার? তুমি যাও তোমার বড়লোক শ্বশুর বাড়িতে যাও। বোনকে এইভাবে কেন বলছো সোনাদি? এটা তো বোনেরও বাড়ি, বোন এই বাড়িতে আসবে না? দাঁড়াও রাঙা বৌদি, ওরা মানে ভুলে গেছে যে এই বাড়িটা আগে আমার, তারপরে ওদের। কারণ আমি এই বাড়িরই মেয়ে, আমি ওদেরকে মনে করিয়ে দিচ্ছি। দেখলে নিজেরা রাগারাগি করে কি হলো, এবার কি হবে? দেখলে কেমন এক হয়ে গেল? শোনো না, বলছি যে এই বাড়ি যখন ভাগাভাগি হচ্ছে আর সমান ভাগেই ভাগ হচ্ছে, তখন আমারও কিন্তু এই বাড়িতে ভাগ আছে, মানে ঘরের অংশ আছে। সেটা নিশ্চয়ই তোমরা জানো। তুমি আবার ঘর নিয়ে কি করবে গো সীমন্তিনী? তোমার তো এই কাছেই শ্বশুর বাড়ি, তুমি আসবে, আসা যাওয়া করবে, মিষ্টি মুখ করবে, চলে যাবে। আমি কখন আসবো কখন যাব, আদৌ এই ঘরটা আমি ব্যবহার করব কিনা, ঘর খোলা রাখবো না বন্ধ রাখবো, সেটা একান্ত আমার বিষয়। সেটা তো তোমাদের দেখার বিষয় না ফুল বৌদি। ওটা আমার অধিকার, আর আমি আমার অধিকারটা বুঝে নেব। ওই বিষয় তোমাদেরকে নাক গলাতে হবে না। তো উড়ে এসে জুড়ে বসলো গো। হ্যাঁ, এবার কি করবে গো সোনাদি? সবার না মুখটা খুব বেড়েছে রে ফুলবো, লাগামটা পরাতে হবে। আমার ঘরের দিকে যেন কেউ কখনো হাত না বাড়ায়, বুঝেছো? আবার সীমন্তিনী তো মহাপাজি হয়ে গেছে, ওই এই রূপ দেখাচ্ছে, তাহলে মনি এসে কি করবে গো? বাবা, ওটা তো একেবারে বিষধর কাল নাগিনি। আচ্ছা শোনো, আরেকটা কথা বলার ছিল। আমার ঘরটা আমি বাদে রাঙা বৌদিরা ছাড়া আরেক কেউ ব্যবহার করবে না। কেন কেন কেন? ও কোন হরিদাস পাল যে ও পাবে? আমি বুঝতে পারছি না, রাঙাবউ যদি পায় তাহলে ঘরটা আমরা পাবো না কেন? ঘরটা আমার, সেটা নিয়ে আমি যা ইচ্ছা তাই করব, যাকে খুশি তাকে দেব। না না বোন, আমরা ওই ঘর কেন নিতে যাব? ওই ঘরটা তো তোমাদেরই থাকবে, আমাদের তো ঘর না রাঙা বৌদি, তুমি যেইভাবে একটা ঘরের মধ্যে বাসনপত্র স্টোভ নিয়ে রয়েছো না, ওইভাবে কেউ থাকতে পারে না একটা ঘরের মধ্যে। তাই জন্য আমার ঘরটা তোমরাই ব্যবহার করবে। না না, আমাদের জন্য কিছু করতে হবে না, আমাদের যেটা আছে আমরা সেটাতেই সন্তুষ্ট বোন। আমাদের এইভাবে থাকতে কোনো অসুবিধা হচ্ছে না। ওই ঘরটা বরং তুমি আর জামাই দাদাই থাকবে, কেমন? তুমি আমার সঙ্গে এসো, কথা আছে, এসো। বাবা শান্তি, যাক, রাঙাবউ অন্তত এই ঘরটা তো পেলো না, এটাই অনেক। যা বলেছো। এই সোনাদি, ঝগড়া করো না, ভাগাভাগি বেড়ে যাবে তো। হ্যাঁ, সেটাও ঠিক, ভাগটা বুঝে নিতে হবে ঠিক করে। হ্যাঁ, কি রে, নম্বরটা পেলি? ও মা, এটা কি নাম্বার মা? সবসময় বন্ধই থাকে। সে কি রে, এতক্ষণ হয়ে গেল নম্বরটা ধরছে না। মা বলছি, আমাদের কেউ ঠকায়নি তো? কি? আমাদেরকে ঠকায়নি তো? আমার নাম কি? আমার নাম রজনী। আমাকে ঠকাবে এরকম লোক না এখনো পয়দা হয়নি। দেখতে পেলি না, শিলবাড়িতে গিয়ে কেমন তা বড় লোকের নাকে একবারে দড়ি দিয়ে ঘুরিয়ে এলাম আমি। ও মা বলছি, আবার চলো না গো ওই বাড়িতে, ওরকম নরম গদিতে শুয়ে না এই বিছানায় আমার আর ঘুম হয় না। যাবো রে বাবু যাবো, তুই এত চিন্তা করছিস কেন? তার আগে 1 লাখ টাকাটা একটু আদায় করে নি। দূর বাবা, যারা টাকাটা দেবে তারা তো ফোনই তোলে না। তুমি ফোনটা করো, তবে না ফোনটা ধরবে। মাথা মোটা বলি, এমনি এমনি ছাতে বলি। ফোন বাজে, ফোন বাজে, বাচ্চে। জয় মা রক্ষা কালী, মা গো আদ্যা মা, ও মা শ্মশান কালী, ও ভগবান। যাক, কেটে গেল। ও মা, কেটে গেল তো, আবার কেটে গেল। এবার আবার ফোন কর, যতক্ষণ না ধরে ততক্ষণ ফোন করে যা। ফোন করে যা। ও মা গো, ও মা, লাখ টাকার মা। হ্যাঁ রাজু, না তোকে আসতে হবে না,
না আমি একটু তাড়াতাড়ি বাড়ি যেতে হবে তো, একটু তাড়া আছে, তাই অটো ধরে চলে আছে। না না আমার কোনো অসুবিধা হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোকে তোকে গাড়ি নিয়ে আসতে হবে না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ রাখ। হিসেবে গরমিলের ব্যাপারে আজ কিছু একটা সিদ্ধান্ত নিতেই হবে। বাড়িতে গিয়েই না না এর থেকে বেশি দেরি করলে। ওটা পাখির গলা না? দাদা বলছি যে এটা পাখির গান তাই না? কে পাখি? এটা কোনো পাখি টাকির গান নয়। খুশি বলে একজন আছে, ভিডিও বানায়, দারুণ গান গায়, ওরই গান। এখন তোর সব ভিডিও ভাইরাল, খুব সুন্দর গান গায়, দেখবেন দেখবেন। আগে কি জেঠুমনির কাছে যাব? না না, খুশি যে কাজটা করছে সেটা একদম ঠিক করছে না। আগে এই বিষয়ে কথা বলতে হবে। খুশি বলে একজন আছে, ভিডিও বানায়, দারুণ গান গায়, ওরই গান। এখন তোর সব ভিডিও ভাইরাল, খুব সুন্দর গান গায়, দেখবেন দেখবেন। খুশি তুই এটা কি করছিস? রাঙ্গা কাকা তুই এই সময় কেন অসময়ে এসে পড়লাম বলে তোর কি খুব অসুবিধা হলো? হ্যাঁ ভাগ্যিস আসার সময় রাস্তায় তোর ভিডিওটা দেখতে পেলাম। পাখি দিয়ে গান গাওয়া, সেটা রেকর্ড করিস, ভিডিও বানাবি বলে। ছি খুশি, ছি 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 ছি। আরে রাঙ্গা কাকা, তোকে তো আমি কালকে বললাম যে আমি রাঙ্গা কাকিমার গান শুনতে খুব ভালোবাসি। একদম মিথ্যা কথা বলবি না তুই খুশি। আমি যা দেখা নিজের চোখে দেখেছি। আর তুই যেটা করিস সেটাকে কি বলে জানিস তো? পাখি, পাখি একবার এদিকে এসো। কি হয়েছে কুশবাবু? কি তুমি এখন এখানে? আবার কি হলো? পাখি এই সময় ফিরলাম বলে তো জানতে পারলাম খুশি কি করে। আর তুমি কি গো পাখি, তুমি আমাকে এত কিছু বোঝাবা, তুমি বুঝতে পারলে না খুশি তোমার গান রেকর্ড করে সেটা নিয়ে কি করে? কি করে? ভালোবাসে তাই তো শোনে। হ্যাঁ তো আমি তো একদম চুপ। শাসন করিনি বলে তোর কি পেয়ে বসেছিস? ও কি করে জানো? পাখি খুশি তোমার গান রেকর্ড করে সেটাকে ভিডিও বানিয়ে নিজে বলে চালিয়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে। মানে? মানে যারা ভিডিওটা দেখে তারা ভাবে যে ওই গানটা খুশি গেয়েছে। দেখ খুশি, তোরা কিন্তু এখন অনেক ছোট, তোদের ঠিক ভুলের সিদ্ধান্ত কিন্তু এখন থেকেই নিতে হবে। এতে গেলে তোকে তো ঠিক থাকতে হবে। তুই যেটা করছিস সেটাকে কি বলে জানিস? চুরি করা বলে। খুশিকে তুই চুরি নিয়ে কি বলছিস? এবারই সব থেকে বড় চোর হলি তুই। কি আপনি এসব কি বলছেন ওনার নামে? একটা চোরকে আমি শুধু চোর বলছি, তুই যে কত বড় চোর তার প্রমাণ আমার হাতে আছে। নিচে চল, তোর জন্য সবাই অপেক্ষা করছে। না মানে চল। আরে আরে ফুলদা শোনো। জেঠুমনি এই খাতাটা তোমার কাছে এলো কি করে? খুব অবাক হচ্ছিস তুই? হ্যাঁ
খুব অবাক হচ্ছিস বল এই খাতাটা এখানে দেখে যে তোর কীর্তিগুলো সবার সামনে চলে আসছে? মানেটা কি ফুলদা? আমি এমন কি করেছি যে তুই এইভাবে আমাকে বলছিস? কিরণ, কি হয়েছে সেটা একটু খুলে বল, আমরাও একটু শুনি। সোনাদি, আজ মনে হচ্ছে একটা বড় বোমা ফাটবে। বাবা, তুমি নিশ্চয়ই খাতাটা চেক করতে গিয়ে দেখেছো যে ওখানে প্রায় 40,000 টাকার মতন গন্ডগোল রয়েছে। হ্যাঁ, গন্ডগোল আছে। কি 40,000 টাকা? হ্যাঁ সোনাদা, 40,000 টাকা। কি কুশ, তাই তো? হ্যাঁ তাই। জেঠুমনি, এই বিষয়টা আমি কালকেই দেখেছি। কালকে হিসাবটা মিলছিল না। থাম, আর নাটক করিস না কুশ। তুই আবার কি দেখবি? গন্ডগোলটা যখন তুই করেছিস তখন তুই আবার কি দেখবি? আমার জন্য? এটা তুই বলছিস ফুলদা? জেঠুমনি, কুশবাবু কিছু করেননি। কুশবাবু তো কালকেই আমাকে এই ব্যাপারটা বললো, কিন্তু হাতে কোনো সঠিক প্রমাণ ছিল না বলে আপনাকে জানানো হয়নি। ব্যাস শুরু হয়ে গেল। সব ব্যাপারে বাড়ির সবচেয়ে বড় বোদ্ধা এসে হাজির হয়ে গেছেন। দেখছো বাড়ির ছেলেরা কথা বলছে ফ্যাক্টরির ব্যাপারে, তোমার সবকিছুতে তো কথা কিসের গো, সবসময় ফটর ফটর। অন্যায় কথা বললে প্রতিবাদ করব না আমি? জেঠুমনি, কুশবাবু কিছু করেননি। ওই টাকাটা তুমি একটু মুখটা বন্ধ রাখবে? কর্তার কথা হচ্ছে কুশের সঙ্গে, যা বলার ওকে বলতে দাও না, ওরও তো মুখ আছে নাকি? জেঠুমনি, বিশ্বাস করো, আমি না এরকম কাজ করিনি। আর তুমি তো খুব ভালো করে জানো আমি এরকম কাজ কখনো করতে পারি না। আমি তো কালকে নিজে জেনেছি বিষয়টা কি করে কিভাবে সবটা হলো। আমি নিজে সবটা খুঁজে বের করেছি। জেঠুমনি, আমার কাছে প্রমাণও আছে, সিসিটিভি ফুটেজ। আর আর সেখানে থাম, একদম বেশি চালাকি করার চেষ্টা করবি না, বুঝতে পেরেছিস? নিজে অন্যায় করে অন্যের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছিস, তাই না? হ্যাঁ সোনাদা, সোনাদা, দেখ দেখ আমাদের কিভাবে ফাঁসানো হয়, দেখ একবার। পিসিকে দাঁড়িয়ে সরো তো, সর। এত বড় সাহস তোর? হ্যাঁ, আমাদের খাবি, আমাদের পড়বি, আমাদের বুকের উপর বসে দাঁড়িয়ে পড়াবি। সীমা ছাড়াস না, সীমা ছাড়াস না। আমি তোদের খাই পড়ি না, মাথায় রাখিস।